উম্মতের দল হযরত মুসা কালিমুল্লাহর জামানায় অনেক দিন থেকেই তো বৃষ্টি হয় না। এবার উম্মতের আসিয়া বলেন, হুজুর আল্লাহ তাআলার দরবারে একটু বৃষ্টির জন্য দোয়া করেন, অনেক দিন থেকেই তো বৃষ্টি হয় না। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে বললেন, তোমরা আগামী অমুক তারিখে সকাল 10টা 11টার সময় তোমরা অমুক মাঠে উপস্থিত হয়ে যাইবা। তোমাদেরকে নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন জমিনে বৃষ্টি দেন। সকলে জমা হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ তোমার মাখলুকাত কষ্ট করতেছে রে আল্লাহ, আল্লাহ গো অনেক দিন থেকে জমিনে বৃষ্টি হয় নাই, আল্লাহ তুমি জমিনে বৃষ্টি দাও। আল্লাহ বলেন, নবী মুসা তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছ এদের ভিতরে এমন একজন মানুষ আছে যিনি একাধারে 40 বছর পর্যন্ত আমি মালিকের নাফরমানি করে আসছে, যদি এখান থেকে রে উঠায়া দাও আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ কে এত বড় নাফরমান, কারে আমি এখান থেকে উঠায়া দিব? আল্লাহ গো আমি কেমন করে তার কানে আওয়াজটা পৌঁছায়া দিব? আল্লাহ বলেন, নবী মুসা তুমি শুধু আওয়াজ পৌঁছায়া দাও, আওয়াজ দিয়া দাও, আর আমি গুনাহগারের কানে তোমার আওয়াজটা পৌঁছায়া দিব। যারা তোমার সামনে আছে সকলের কানে উপস্থিত হয়ে যাইবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার আওয়াজ দিলেন, কে রে এত বড় গুনাহগার, একাধারে 40 বছর পর্যন্ত মালিকের নাফরমানি করছাস, এখান থেকে উঠে যা, উঠো যা। কিন্তু দেখা গেল কেউ উঠলো না। শেষবারের মতো আল্লাহ তাআলার দরবারে বললেন, আল্লাহ তুমি এর নাম ঠিকানা আমার কাছে প্রকাশ করে দাও, আমি এর এখান থেকে কানে দইরা গরদরা দইরা আমি এখান থেকে উঠায়া দিব। আল্লাহ বলেন, নবী মুসা আমি এর নাম প্রকাশ করব না, তুমি ঘোষণা করো। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করলেন, যে লোকটা 40 বছরের নাফরমান, সেই লোকটা আল্লাহ তাআলার কাছে নত হইয়া নিজের গুনাহের উপর অনুতপ্ত হইয়া আল্লাহ তাআলাকে ডাক দিলেন, আল্লাহ আরো জোরে আওয়াজ দেন, আল্লাহ আরো মহব্বতে বলেন, আল্লাহ আল্লাহ ও দয়ার মালিক লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তোমার রহমত থেকে নৈরাশ হইতে তুমি নিষেধ করেছো। আল্লাহ তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আল্লাহ দয়ার আল্লাহ তুমি সারা তো আমাকে ক্ষমা করনে ওয়ালার কেউ নাই, তুমি সারা আমাকে মাফ করনে ওয়ালার কেউ নাই। আল্লাহ 40 বছর পর্যন্ত নাফরমানি করলাম, তুমি তো কোনোদিন কোনো মানুষের কাছে আমাকে বেইজ্জত করাও নাই। আল্লাহ কোনোদিন কোনো মানুষের কাছে আমাকে ইজ্জতানি করাও নাই। আল্লাহ কোনোদিন কোনো মানুষের কাছে তুমি দরাও খাও নাই রে আল্লাহ। তুমি এত হাজার হাজার মানুষের ভিতরে আমাকে তুমি কেন লজ্জা দাও রে আল্লাহ? আল্লাহ তুমি আমারে কেন অপমান করবা রে আল্লাহ? আল্লাহ তুমি সারা আমাকে ক্ষমা করনে ওয়ালা তো আর কেউ নাই। আল্লাহ তুমি বেইজ্জত করনে ওয়ালা, তুমি ইজ্জত দেনে ওয়ালা। আল্লাহ সমস্ত গুনার উপর অনুতপ্ত হইলাম, তোমার শাহী দরবারে দুটো হাত তুলে গো মালিক আমি চাইলাম, আল্লাহ গো তুমি আমার অন্তরের দিকে তাকাও। আল্লাহর কোনদিন গুনাহ করব না। আল্লাহু আকবার। আল্লাহর কোনদিন গুনাহ করব না রে আল্লাহ। আল্লাহ তাআলার কাছে বান্দা যখন কাকুতি মিনতি করে চাইলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার জীবনের तमाम গুনাহ খাতাগুলো maaf করে দিলেন। জোরে করুন সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন হঠাৎ করে জমিনে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি বলেছো জমিনে বৃষ্টি দিবা না, তাহলে দিলা কেন? আল্লাহ গো তোমার কথায় তুমি বরখেলাপ করো কেন? আল্লাহ তাআলা বলেন, নবী মুসা
মূসা আমার কথায় আমি বরখেলাপ করি নাই, আমার বান্দা আমার দরওয়াজা সারা যাওয়ার তো আর জায়গা নাই, আমার বান্দা আমার কাছেই ফিরে আসছে, আমার বান্দা আমার কাছেই তো ফিরে আসছে, আমার বান্দা আমাকে সারা তো তার পাওয়ার আর কেউ নাই, আমার বান্দার উপর রহম করনেওয়ালা তো আর কেউ নাই। নবী মূসা ভাই আমি যদি আমার বান্দাকে ক্ষমা না করি ক্ষমা কে করবে? আমার বান্দা আমার কাছে চাইছে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম, আর যার কারণে জমিনে বৃষ্টি বন্ধ করেছিলাম তাহার কারণে আমি আল্লাহ জমিনে বৃষ্টি দিয়া দিলাম। যেই লোকটা 5 সেকেন্ড আগেও আল্লাহ তাআলার দরবারে ছিলেন, এই হাজার হাজার মানুষের ভিতরে সবথেকে বড় পাপিষ্ঠ সেই লোকটাই 5 সেকেন্ড পরে আল্লাহ তাআলার দরবারে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমুআর ভিতরে এই লোকটাকে আল্লাহ পছন্দ কইরা আল্লাহ তাআলা maaf কইরা এই লোকের কারণে এই নাফরমান লোকটাকে আল্লাহর পছন্দনীয় বান্দা বানায়া জমিনে বৃষ্টিও দিয়া দিবে। আল্লাহ তাআলাই বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হয় না, আমি আল্লাহ তোমাকে নৈরাশ করব না। ও বান্দার দল আল্লাহ তাআলার দরবারে চাও, আল্লাহ গো তুমি আমাকে তোমার দ্বীনের উপর চলার তৌফিক দাও রে আল্লাহ। ও নবীর উম্মতের দল কখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার আপনার নাম মাইকের আওয়াজে ঘোষণা হয়ে যাবে, এই গজারিয়া হাটির অমুকের সন্তান অমুক দুনিয়ার বুকে নাই। আপনি আমি সকলেই শুনি ইন্না লিল্লাহ পড়তে পারবো, কিন্তু কয়েকদিন পর আগামীকাল হোক আর পরের দিন হোক, 10 মিনিট পর হোক আর 20 বছর পরে হোক, এই মৃত্যুর ঘোষণা মসজিদের মাইকে আমার আপনার নামটাও হবে। কথা কোন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, এজন্যই আল্লাহ তাআলা আমাকে আপনাকে বারবার বলেন, বান্দার দল তোমরা আমি আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে আসো, আমি আল্লাহ তোমাকে ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 24টা ঘন্টায় আমার আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যা স্মরণ করতে হবে। আল্লাহ তাআলাকে যদি সকাল সন্ধ্যা স্মরণ করো, বলো আমার পেটের ধান্দা আমার আপনার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? রিজিকের টেনশন আমাদের আছে না নাই? আর জোরে আওয়াজ দিয়ে কোন আছে না নাই? আমাদের বিবি বাচ্চা মা সন্তান বাবা ওদেরকে তো আমাদেরই পালতে হয়, আমাদের রুজি রোজগার করে আনতে হয়। আমরা যদি 24টা ঘন্টা আল্লাহর নামের তাসবিহ পড়ি, মসজিদে যদি পড়ে থাকি, তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা কোথা থেকে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দার দল তোমাদের 24টা ঘন্টায় আমি আল্লাহর নামের তাসবিহ পড়া হয়ে যাবে, 24টা ঘন্টায় আমি আল্লাহকে স্মরণ করার নামন্তর হয়ে যাবে। যদি তোমরা যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করতে পারো, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহকে বলো, আল্লাহ তোমাকে কোন রাস্তায় চললে পাবো? আল্লাহ গো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তাটা কোনটা আমাকে জানায়া দাও। বাতা হামকো তেরে রাহ কিস तरफ है, तेरी राह पर चला हमको खुदाया, या इलाही मुझको मुझसे दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, या इलाही तो मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह वालियों का काम है, अल्लाह अल्लाह मी कुनाद
शम्स कमर अल्लाह अल्लाह मिकुनाद शजरा हजर अल्लाह अल्लाह मिकुनाद दर्द समा अल्लाह अल्लाह मिकुनाद जवा हवा আল্লাহ পাক রব্বুল আলামিনের নামের তাসবিহ পড়ে तमाम মাখলুকাত গাছপালা তরুলতা বৃক্ষরাজি মাটি সমস্ত কিছু আল্লাহর নামের তাসবিহ পড়ে অথচ আমি আপনি আল্লাহর বান্দা হইলাম আল্লাহকে আমরা আল্লাহ বলে ডাকতে পারি না আল্লাহ ওয়ালাদের কাজ 24টা ঘন্টায় আল্লাহকে ডাকা কথা কোন ঠিক কি নাও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন দুনিয়ার মানুষ দুনিয়ার নেককার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পুরস্কার দান করেন জোরে আওয়াজ দিয়া কোন কয়টা পুরস্কার 5টা পুরস্কার আল্লাহ নেককারদেরকে দেন এক নম্বর পুরস্কার জিয়া আনফিল ওয়াজ আল্লাহ তাআলা বান্দা নেককার বান্দার চেহারায় উজ্জ্বলতা বাড়ায়া দেয় দুই নম্বর পুরস্কার ওয়া নূরান ফিল কলব আল্লাহ তাআলা আমাদের অন্তরে নূর ঢেলে দেন ইবাদত বন্দেগী বেশি বেশি করে করার তৌফিক শক্তি দান করেন কে আল্লাহ তিন নম্বর পুরস্কার ওয়াসাআতান ফির রিজক আল্লাহ তাআলা আমাদের রিজিকের তঙ্গি দূর করে দেন রিজিকের প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন আমরা আজ এই রিজিকের জন্য বড় পাগল রিজিকের জন্য আমাদের ভাইয়েরা আমাদের বাবা দেশের বিদেশ বাড়িতে পারি জমায় এই রিজিকের টেনশনে চুরি করে ডাকাতি করে ব্যবসায় তার বেহায়াপনায় লিপ্ত হয় এই রিজিকের টেনশনে এই কথা কোন ঠিক কি না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহার 132 নম্বর আয়াতে কারিমাতে জানায়া দেন ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া ওয়া নবুমতির দাল আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দেন আপনি আপনার পরিবারের পরিজনকে নামাজের আদেশ করুন নামাজ পড়ার নির্দেশ দেন আপনি নিজেও নামাজ আদায় করেন লা নাসআলুকা রিজকা আপনার কাছে আমি রিজিক চাইবো না নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া বরং রিজিক দেওয়ার মালিক তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব তোমাকে রিজিক কোথা থেকে করে দিবে বান্দা তুমি ধারণাও করতে পারবা না আল্লাহর ওলি গন্দাকার জুতার ভিতরে টাকা পায় ও নবীর উম্মত আল্লাহর ওলিরা 5000 টাকা 10000 টাকা মানুষজন হাদিয়া দিয়া যায় ধারণাও করতে পারে না পুলিশ ধারণাও করে না আজকে আমার কাছে 5000 টাকা হাদিয়া আসবে তিন নম্বর পুরস্কার ওয়াসাআতান ফির রিজক চার নম্বর পুরস্কার হলো ওয়া কুওয়াতান ফিল বাদান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরে শক্তি দান করেন পাঁচ নম্বর পুরস্কার ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক আল্লাহ তাআলা জমিনের কোন বান্দা যখন আল্লাহকে খুশি করে আল্লাহ জমিনের বান্দাকে ভালোবাসে সর্বপ্রথম ডাক দেয় আল্লাহর হাবিব বলেন সর্বপ্রথম নাদা জিবরাইল আমিনকে সর্বপ্রথম ডাক দেয় এবার বলে আমি গজারিয়া হাটির মুখে আমি বড় ভালোবাসি ও জিবরাইল তুমিও আমার আল্লাহর আমার বান্দাকে তুমি ভালোবাসো এবার জিবরাইল আমিন সাত আসমানে ঘোষণা করে দেয় ও আসমানের ফেরেশতার দল আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের অমুক বান্দাকে ভালোবাসে আমিও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এবার সাত আসমানের সমস্ত ফেরেশতারা ভালোবাসতে থাকে জমিনেও ঘোষণা করে দেওয়া হয় জমিনের तमाम মাখলুকাতদের কানে কানে পৌঁছায় দেওয়া হয় এই গজারিয়া হাটের অমুকে আল্লাহ ভালোবাসেন এবার জমিনের तमाम মাখলুকাত আপনার জন্য আল্লাহ তাআলার দরবারে বরকতের দোয়ায় লিপ্ত হয়